আল্লাহর নবী বলছেন এমন একটা জামানা আসবে, এই হাদিসটা সবার খুব ভালো করে মনে রাখা দরকার। এমন একটা জামানা আসবে যে জামানায় উলামায়ে হযরতদেরকে প্রয়োজন মনে করা হবে না, উলামায়ে ইকরামকে প্রয়োজন মনে করা হবে না। হ্যাঁ, মনে করা হবে তাদেরকে যারা তাদের হার সাথে হা মিলাবে। হার সাথে, বুঝেন এই কথা, বোঝেন? উলামায়ে হযরতদেরকে প্রয়োজন মনে করা হবে না, প্রয়োজন মনে করা হবে তাদেরকে যারা তাদের হার সাথে হা মিলাবে। দাদা বলছে হ্যাঁ হ্যাঁ, দাদা বলছে এদিকে হ্যাঁ এদিকে, দাদা বলছে ওদিকে হ্যাঁ ওদিকে, উল্টা না। যখন এরকমের অবস্থা তৈরি হবে পৃথিবীর, তো তোমরা 3টা গজবের অপেক্ষা করতে থাকবে। কয়টা গজব? 1 নম্বর গজব হইল তখন রিজিকের বরকত থাকবে না। রিজিকের বরকত এখন হয়তো অনেকেই কমেছে, আগে তো টাকা পয়সা ছিল না মানুষের, ওই গুটি কাটা খাইয়ে বেড়াইছে। এখন তো অনেকের টাকা পয়সার কোনো অভাব নাই, না এটাকে রিজিকের অভাব বলে না। রিজিকের বরকত থাকবে না। রিজিকের বরকত কাকে বলে জানেন? বলে একজনের একটা দোকান, ওই একটা দোকান দিয়ে 5টা বাড়ি বানাইছে। কয়টা বাড়ি? ওই 5টা বাড়ি যে বানাইছে, ওই দোকানওয়ালাকে যে জিজ্ঞাসা করেন কিরে ভাই কি অবস্থা? না ব্যবসা বাণিজ্য ভালো না, অবস্থা এখন ভালো চলতেছে না। কি বুঝলেন? একটা দোকান দিয়ে 5টা বাড়ি, 5টা দোকান বানাইছে, তারপরেও ব্যবসা কি নাই? জুত নাই। তার মানে কি? নাই নাই বরকত নাই। কি নাই? আল্লাহ নবী বলছেন যখন এই পরিস্থিতি হবে তখন তোমরা অপেক্ষা করবে যে তখন মানুষের রিজিকের ভিতরে বরকত থাকবে না। বাবার ছিল 5% জায়গা। কয় শতাংশ? যেভাবেই হোক কায়দা কৌশল করে সন্তানরা 5 পাখি বানাইছে। তারপরে যে জিজ্ঞাসা করবেন কি অবস্থা, তো বলতেছে একটা জায়গার জন্য ফিকির করতেছে, হচ্ছে না। ছিল কত শতাংশ? হয়েছে কত? 5 পাখি। এখনো কি বলে? একটা জায়গার জন্য ই করতেছে, হচ্ছে না। ওই জায়গাটা না হলে তো শেষ। কি এরকম হালত চলতেছে নাকি? আল্লাহ নবী বলেন দ্বিতীয় গজব যে মুসলমানদেরকে চতুর্দিক দিয়ে জালেমরা চেপে ধরবে। জালেমরা ধরছে নাকি? ডান দিকে যাইতে পারবেন না, ওদিকে যাইতে পারবেন না, ওদিকে যাইতে পারবেন না, এদিকে যাইতে পারবেন না। যাও ভাই একটু বুক ফুলায় ওলামায়ে হযরত মাহফিল গুলোতে কথা বলতো, তাও বন্ধ হয়ে গেছে। চতুর্দিক দিয়ে মসজিদগুলো প্রায় কন্ট্রোল, উলামায়ে হযরতের কণ্ঠ প্রায় বন্ধ। কি আসতেছে না? আল্লাহ নবী বললেন আরেকটা, যখন এই হালত হবে আরেকটা গজব। কি সেটা? বলে সেই গজবটা হলো যে ওই সময়কার মানুষ বেশিরভাগই বেঈমান হয়ে মারা যাবে। বেঈমান, বেঈমান। ওই সময়ের মানুষ বেশিরভাগ বেঈমান হয়ে মারা যাবে। একটা উদাহরণ দেব, গাঠির কথা না, নিজের পক্ষ থেকে বলতেছি না। বেঈমান হয়ে কেমনে মানুষ মারা যাচ্ছে বলি। যারা গণতন্ত্রের উপর পুরাপুরি গণতন্ত্রের রাজনীতি করে, গণতন্ত্রের রাজনীতি বোঝেন? যারা এই কথা বিশ্বাস করে সেই মতের উপরে রাজনীতি করে যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, জনগণ ক্ষমতায় বসায়, জনগণ ক্ষমতা থেকে নামায়। বক্তব্য শোনেন আপনারা? শোনেন না এগুলো? এই বিশ্বাসে যারা রাজনীতি করে আর এই হালতে যাদের মৃত্যু হয় তারা বেঈমান হয়ে মারা যায়। কারণ ক্ষমতায় বসানোর মালিক আল্লাহ। আর যখনই আপনি আল্লাহকে বাদ দিয়ে জনগণকে লাগায়া দিয়েছেন তো ঈমান চলে গেছে। ঠিক আল্লাহর নবীর কথা কি চলে এখন? বাস্তবায়ন কিছুটা হচ্ছে না পুরোটা? এটা আল্লাহর নবীর হাদিস। এই জন্য কঠিন একটা ঝনঝনানি আসবে, সতর্ক থাকতে হবে। উলামায়ে হযরতদের পাগড়ি চেপে ধরতে হবে, তাও হাক্কানে উলামায়ে ইকরাম। যারা মাজলুম তাদের পাশে থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাতি করবেন। আল্লাহ আমাদেরকে জান্নাতে নিতে চান, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি করতে চান।
এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করছেন। যদি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে নাই নিতে চাইতেন তো আল্লাহ তাআলা আমাদেরকে নেক কাজ করার তৌফিক দিতেন না। যে আল্লাহ তাআলার এটা একটা নিজাম যে বান্দাকে তিনি মাফ করবেন। এজন্যই বান্দা হিসাবে আমরা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি। বান্দা হিসাবে হিসাব করলে আমাদের প্রতিটা কদমে কদমে গুনাহ, প্রতিটা শ্বাস প্রশ্বাসে আমাদের গুনাহ। কিন্তু এই গুনাহ নিয়ে তো আর জান্নাতে যাওয়া যাবে না। গুনাহ নিয়ে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে প্রবেশ করতে হলে একেবারে খালেস হইতে হবে, গুনাহ ছাড়া হইতে হবে, গুনাহ মুক্ত হতে হবে। একটা গুনাহ নিয়ে কেউ কোনোদিনও জান্নাতে যাইতে পারবে না। কারণ যারই গুনাহ আছে আমল নামায় তাকেই জাহান্নামে যেতে হবে, তাকেই আগুনে পড়তে হবে, তাকেই শাস্তির সম্মুখীন হতে হবে। আর যার গুনাহ নাই সে জান্নাতে যেতে পারবে। তো আমরা তো বান্দা হিসাবে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা মিনিটে মিনিটে, কদমে কদমে, শ্বাস প্রশ্বাসে প্রতিদিন প্রতি রাত আমরা গুনাহ করতেছি। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম করে রাখছেন, বান্দা হিসাবে তো তোর গুনার শেষ নাই, কত গুনাহ যে করে ফেলিস। বান্দা হিসাবে আমরা অনেক গুনাহ করে ফেলি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুই মসজিদে হাঁটতে হাঁটতে যা, তুই মসজিদে হাঁটতে হাঁটতে যা, তোর প্রতিটা কদমে কদমে আমি আল্লাহ তাআলা একটা একটা করে গুনাহ মাফ করে দেব। কারণ আমার আপনার আমল নামাইতে অনেক গুনাহ, গুনাহ মাফ না করা পর্যন্ত তো আর জান্নাতে যেতে পারবো না। এই জন্য আল্লাহটা সিস্টেমই করে রাখছেন, যদি মসজিদে হাঁটতে হাঁটতে যাবি তোর প্রত্যেকটা কদমে কদমে গুনাহ মাফ হতে থাকবে। আল্লাহ তাআলা আরও সিস্টেম রাখছেন। বলে একজন মানুষের সাথে যখন একজন মানুষের দেখা হয়, দেখা হওয়ার পরে সালাম বিনিময়ের পরে মুসাফা হয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মুসাফা যে করবি, এই মুসাফা করার দ্বারাও আমি তোদের যে আমল নামায় গুনাহ আছে এই গুনাহগুলো মাফ করে দেব। এখানেই শেষ না, আর সামনে কনকনে শীত আসবে, প্রচুর শীত। যখন মানুষ শীত থেকে বাঁচার জন্য ল্যাপ, কম্বল আর তোশক আর জাজিমের ভিতরে ঢুকে যাবে, ঠিক ওই মুহূর্তে কিছু বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাতের জন্য তৈরি করে রাখছি। এই বান্দাগুলো কঠিন শীতের মধ্যে উঠবে, আরামের ল্যাপটাকে গা থেকে সরাবে, আরামের বিছানা ত্যাগ করবে, কনকনে শীতের মধ্যে কাঁপতে থাকবে। বলে শীত আর আরাম সব কিছুকে উপেক্ষা করে আমার কিছু জান্নাতি বান্দা ঠান্ডা পানি দিয়ে ওযু করবে। ওযু করবে কি জন্য? বলে ওকে তো আমি আল্লাহ তাআলা তৈরি করছি জান্নাতের জন্য, আর ও যে কাজগুলো করছে কিছু গুনাহ ওর হয়ে গেছে। ও ইশা থেকে নিয়ে ফজর পর্যন্ত কিছু গুনাহ করে ফেলছে। এখন যদি ওর মৃত্যু হয়, তো মৃত্যু হলে তো ওর আমল নামায় কিছু গুনাহ থেকে যায়। এই জন্য আল্লাহ তাআলা ওকে উঠাইছেন, শীতের মধ্যে ওযু করাইছেন। সব কিছু করার পরে যখন এই মুখে পানি লাগাইয়া দিছে, তাহলে মুখটা ঠান্ডা হয়ে গেছে। আর যখন এই মুখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় তার গুনাহগুলো ঝরাইয়া দিচ্ছেন। আবার যখন হাত ধুচ্ছে, বলে হাত ধৌত করার সময় আবার হাতটা শীতল ঠান্ডা হয়ে গেছে। এত সময় গরম ছিল, এখন ঠান্ডা হয়ে গেছে। তো যখনই হাতটা ধৌত করতেছে, তো হাত দ্বারা যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা এইভাবে প্রত্যেকটা পানির ফোঁটায় ফোঁটায় ঝরায়া দিচ্ছেন। আবার যখন পা ধৌত করতেছে, তো পায়ের গুনাহগুলো মাফ হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে। তো আল্লাহ তাআলা কিছু বান্দাকে তৈরি করছেন,
ওরা শুধু নেক কাজে শরিক থাকে, নেক কাজে শরিক থাকে। কিছু মানুষ এরকমের আছে নেক কাজের নিয়ত করে কিন্তু করতে পারে না। বহু মানুষ এরকমের তৈরি আছে যাদের দিল তৈরি আছে কিন্তু তৌফিক হচ্ছে না। বলে কেমনে? বলে যে এখন থেকে নামাজ পড়বো, নিয়ত করছি যে আগামী শুক্রবার থেকে নামাজ পড়বো। এই আগামী শুক্রবার করতে করতে কয়েক বছর চলে গেছে কিন্তু নামাজ ধরতে পারে নাই। আর একজন ব্যক্তি নিয়ত করে নাই কিন্তু শুরু করে দিছে, আসছে ভালো লাগছে একটু শুরু করে দিছে। বুঝতে হবে যে ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য প্রস্তুত করতেছেন। আর যে নিয়ত করার পরেও যে এখনো অংশগ্রহণ করতে পারে নাই, তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তির জন্য আল্লাহর বিশেষ যে একটা অফার ছিল তা সে গ্রহণ করতে পারে নাই। তো আল্লাহ আমাদেরকে মসজিদ পর্যন্ত আনেন, হাজার বিপদ আমাদের আসতে পারে আর থাকতে পারে, এই মসজিদ পর্যন্ত আসাটাই আমাদের প্রমাণ করতেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবেন। কারণ আমাদের প্রত্যেকটা কদমে কদমে গুনাহ মাফ। এই হাদিস যখন আল্লাহর নবী সাহাবা ইকরামদের সামনে বর্ণনা করতেছিলেন, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করার পরে সাহাবা ইকরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ থেকে বাড়িটা একটু দূরে নেব। মসজিদ থেকে বাড়িটা কেন? বলে যে দূর যত হবে কদমও তত বেশি হবে, আর যত কদম বেশি হবে তত গুনাহ মাফ হবে, তত বেশি সওয়াব হবে। কিছু সাহাবা ইকরাম তো দূরে বাড়ি করতে পারে নাই, তো সাহাবা ইকরাম যখন মসজিদে আসতেন তো ছোট ছোট কদমে কদমে হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত আসতেন, ছোট ছোট কদম দিতেন। কেন? বলে প্রত্যেকটা কদমেই তো গুনাহ মাফ, প্রত্যেকটা কদমেই তো নেকি আর সওয়াব। এই জন্য পায়ের কদম তারা ছোট করে ফেলতেন যে হ্যাঁ ওখানে গেলে কি হবে, ছোট কদমে গুনাহ মাফ হবে। ওখানে যত ছোট কদম বেশি বেশি করব তত কদম বেশি হবে আর নেকিও তত বেশি হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনতেন, খুব মনোযোগ দিয়ে শুনতেন এবং বোঝার চেষ্টা করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবারা কি অবস্থা তোমাদের? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ইবাদত করতেছি আমাদের তো মন চাই অনেক ইবাদত করতে কিন্তু পারে উঠি না আমরা। এক নম্বরে আমাদের হায়াত কম, 50-60 বছরের হায়াত, তারপরে দুনিয়ার ব্যস্ততা, পায়রে উঠি না। দিল তো চাই সারা বছর রোজা রাখবো, দিল তো চাই সারা রাত ইবাদত বন্দেগী করব, দিল তো চাই সারাদিন জিহাদের ময়দানে কাটায়া দেব, কিন্তু পায়রা উঠি না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে দিল চাওয়াটা, এটাই যে তুমি জান্নাতি এর প্রমাণ।